আমি ডক্টর রুবিনা হোসেন, সাইকিয়াট্রিস্ট কনসালটেন্ট হিসেবে আছি ব্র্যাক হেলথ কেয়ারে। মন খারাপ মানেই কি বিষণ্ণতা? না, মন খারাপ একটি নর্মাল হিউম্যান ইমোশন। কোনো দুঃসংবাদ, কোনো দুর্ঘটনা, আমরা যদি জীবনে কোনো কিছু হারাই, এনি কাইন্ড অফ লস আমাদের মনকে খারাপ করে। এটি খুব স্বাভাবিক একটি ইমোশন। আবার অনেকে আমরা খুব সহজে এই মন খারাপ থেকে বেরিয়ে আসতে পারি, অনেকের একটু সময় লাগে, সেটা আমাদের কোপিংয়ের উপর ডিপেন্ড করে। মন খারাপ ছাড়াও বিষণ্ণতার আরও অনেক লক্ষণ আছে, যেমন কোনো কাজে আগ্রহ না পাওয়া, আগে যেসব কাজগুলো করতে ভালো লাগতো সেগুলো আর কোনো কিছুই করতে ভালো লাগে না, বাহিরে যেতে ভালো লাগে না, মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না। এমন না যে বাসায় একা থাকলে খুব ভালো লাগছে, কিন্তু তারপরও বাহিরে যাওয়ার যে একটা এনার্জি, মানুষের সাথে কথা বলার জন্য যেন খুব এনার্জি একটা প্রয়োজন, যেটা আর পাচ্ছেন না। শুধু মানুষের সাথে কথা বলাই না, নিজের দৈনন্দিন কাজগুলো যেমন দাঁত ব্রাশ করা, গোসল করা, সেগুলোও যেন করতে আর ভালো লাগছে না, নিজের যত্ন নিতেও আর ভালো লাগছে না। ঘুম না আসা, অথবা ঘুম আসলেও বারবার ঘুম ভেঙে যাওয়া, অথবা ঘুম হচ্ছে কিন্তু খুব সকালে ঘুম ভেঙে যাচ্ছে, প্রায় 2-3 ঘন্টা আপনার রেগুলার টাইমেরও আগে ঘুম ভেঙে যাচ্ছে, সেটাও বিষণ্ণতার লক্ষণ। ঘুম থেকে উঠে একদম ফ্রেশ লাগছে না, মনে হচ্ছে ঘুমটা ভালো হয়নি, বিছানা ছাড়তে ইচ্ছা করছে না, সারাদিন খুব টায়ার্ড লাগা, সেটাও বিষণ্ণতার লক্ষণ। খুব অপরাধ বোধে ভোগা, খুব ছোট ছোট বিষয়ে নিজেকে খুব বড় দোষী মনে করা, সেগুলা নিয়ে প্রচণ্ড মন খারাপ কাজ করা, সেই চিন্তাগুলো বারবার মাথার মধ্যে ঘুরছে, জীবনকে খুব হতাশ মনে হচ্ছে এর চাইতে বেঁচে না থাকাই হয়তো ভালো। মাঝে মাঝে সুইসাইডের চিন্তাও চলে আসে, খাবারের রুচি একেবারেই চলে গিয়েছে, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, অথবা সারাক্ষণ খাচ্ছেন এবং অতিরিক্ত ওয়েট গেইন হচ্ছে। দুটোর যে কোনো একটাই হতে পারে বিষণ্ণতায়। কোনো কাজে মনোযোগ না দিতে পারা, অ্যাটেনশন দিতে পারছেন না, ভুলে ভুলে যাচ্ছেন, কোনো ডিসিশন নিতে পারছেন না, ছোট ছোট বিষয়েও খুব ইনডিসিশনে ভুগছেন, নিজের উপর আত্মবিশ্বাস কমে যাচ্ছে। এই সবগুলো লক্ষণই বিষণ্ণতার। এই লক্ষণগুলোর মধ্যে যদি 3 থেকে 4টি লক্ষণও আপনার প্রায় প্রতিদিনই হচ্ছে, 2 সপ্তাহ বা তারও বেশি হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হবেন।